আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রশ্ন উত্তর কুরবানি নিয়ে আলোচনা করা হবে। আজকের প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে কার কুরবানি কবুল করা হয়েছিল? উত্তর হচ্ছে, আল্লাহ বলেন, আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। যখন তারা উভয় কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলবে, আল্লাহ কেবল মুক্তাদির থেকে গ্রহণ করেন। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 27। এই আয়াতে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা বলা হয়েছে, যাদের নাম হাবিল ও কাবিল। তারা যখন কুরবানি পেশ করে তখন শুধুমাত্র হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন, আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেননি। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি পশু পালন করত। সে কুরবানি করেছিল সবচেয়ে উত্তম একটি দুম্বা। আর কাবিল কৃষিকাজ করত। সে কৃপণতা করে নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করেছিল। ফলে আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে যায়। কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনি পড়ে রইল। আসমান থেকে আগুন এসে কুরবানি নিয়ে যাওয়াটা কুরবানি কবুলের দৃষ্টান্ত ছিল। এই ঘটনাটি ঘটার পর কাবিল ও হাবিলের বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, আল্লাহ কেবল মুক্তাদিরের থেকে গ্রহণ করেন। সুতরাং হাবিল ছিল মুক্তাদির অন্তর্ভুক্ত। হাবিল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করে উত্তম কিছু দিয়ে কুরবানি হয়েছিল বলে তার কুরবানি আল্লাহ গ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে অনেক লোক দেখানোর জন্য কুরবানি করে। এমন কুরবানি কি আল্লাহ কবুল করেন? উত্তর, লোক দেখে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। লোক দেখে কুরবানি করলে তা ছোট শিরকে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর সবচেয়ে অধিক ভয় করি শিরকে আসগার বা ছোট শিরকের। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার বা ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। কুরবানি করার উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া অর্জন করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর কাছে জান্নাত লাভের আশা করা ইত্যাদি। সেটার বিপরীতে যদি উদ্দেশ্য হয়ে লোকের বাহবা পাওয়ার অথবা প্রশংসা পাওয়ায়, তাহলে কুরবানি কবুল হবে না। আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলো গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তাদের তাকওয়া। সূরা তাকওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার সালাত, আমরা কুরবানি, আমরা জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য, যিনি আল্লাহর সৃষ্টির রব। সূরা আন-নামান অধ্যায় 6 আয়াত 162। আল্লাহ বলেন, অতএব আপনারা প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন। সূরা কাউসার অধ্যায় 108 আয়াত 2। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানি করা সুন্নত নাকি ওয়াজিব? উত্তর, কুরবানি করা সুন্নত। এটা অধিকাংশ আলেমদের মত। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম ইসহাক, ইমাম ইবনে হাজম সহ অসংখ্য আলেমদের মত এটি। কুরবানি সুন্নত হওয়ার কয়েকটি দলিল নিম্নরূপ। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন প্রথম দিন উপস্থিত হয় আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল, নখ ও নখ না কাটে। মুসলিম হাত 4955, ইবনে মাজাহা 3149। এই হাদিসে জিলহজ মাসের কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে, তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন তার চুল, নখ না কাটে। এখানে ইচ্ছার কথা বলা হয়েছে। যদি কুরবানি করা ফরজ বা ওয়াজিব হতো তাহলে ইচ্ছা কথা বলা থাকতো না। নাম্বার হচ্ছে, আবু শারিহা বলেন, আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুকে
দেখেছি তারা কুরবানি করেনি, অর্থাৎ তারা মাঝে মাঝে কুরবানি করতেন না। 3 নাম্বার, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সক্ষম হওয়া সত্ত্বেও কুরবানি করি না, এ ভয়ে যে আমার প্রতিবেশীরা মনে করতে পারে কুরবানি করা আমার উপর ওয়াজিব। মুসান্নাফি আব্দুর রাজ্জাক 8149, বাইহাকি 9 থেকে 262। 4 নাম্বার, লোকেরা যাতে এটাকে ওয়াজিব না মনে করে এজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর সিদ্দিক, উমর ফারুক, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ কখনো কখনো কুরবানি করতেন না। মিরআত 5 অথবা 71 থেকে 73। কুরবানি করা ওয়াজিব এর দলিল হিসাবে যে হাদিসটি পেশ করা হয় সেটি দুর্বল। হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে। উক্ত হাদিসের রাবী জায়দ ইবনুল হুবাব সম্পর্কে আহমদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনা অধিক ভুল করেন। ইবনু হাজার আল আসকালিন বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনার ভুল করেন। তাহজিবুল কালাম রাবি নং 2095, 10 থেকে 40 নং পৃষ্ঠা। উক্ত হাদিসের রবি আব্দুল বিন আয়াস সম্পর্কে আবুল কাসিম বিন বিসকাওয়াল বলেন, তিনি প্রত্যক্ষ খান যোগ্য। আবু দাউদ সাজিস্তানি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল আসকালিন বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। তাহজিবুল কামাল রাবি নং 3472, 15 থেকে 410 নং পৃষ্ঠা। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।